আমরা রাজবাড়ী শহরের ছেলে, আমাদের ওখানে একটা হিন্দু পরিবারে একটা আচর লাগে নাই, কিন্তু আমাদেরকে বারবার বলা হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন চলছে। আসলে এগুলো সব মিথ্যা কথা। বারবার এই আমাদের এর অন্তর্বর্তীকালীন সরকারকে তারা হেনস্থ করার জন্য এবং বিএনপিকে জামাতকে হেনস্থ করার জন্য তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আওয়ামী দুষ্কৃতিকারী তাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের পলিসি মেটার, তারা তাদের দলের শেষ চিকিৎসার জন্য প্রতিবারে আমরা যারা সংখ্যালঘু আছি আমাদেরকে প্রতিনিয়ত পাঠার বলি করে থাকে। ঝামেলা আপনি বলতে হবে, কেন মিথ্যা কথা বলেন? আমাদের পাড়াতে এবং মন্দিরে আশপাশে কোথাও তো কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিছু দালাল বাংলাদেশে এসেছে, এই দালালরা আমাদেরকে সম্প্রীতি নষ্ট করার জন্য এসেছে। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা এই দালালদের প্রতিহত করার জন্য যেটা বলবেন আমরা সেই পথে রাজি আছি। শুধু একটা কথা বলবো, আপনারা দালালি করবেন না, আমরা কিছু কুচিত্রীদের বিরুদ্ধে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, যারা যে সমস্ত ঘটনা ঘটেনি সেই সমস্ত ঘটনাগুলিকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচারিত করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো গাড়াগা দিয়ে আছে, তারা ভিতর থেকে একটা কুচক্রী মহল একটা সংগঠিত হয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে আবার তারা মাঠে এসে সংঘবদ্ধ হওয়ার একটা পায়তারা করতেছে। আমরা সেই অবস্থা থেকে আমরা আমাদের অবস্থান থেকে শক্ত আছি, কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় আশ্রয় দেব না। রাজপথের রক্তিম শুভেচ্ছা এবং আজকের এই সম্প্রীতি সমাবেশের আমরা ঘৃণা করি এবং আমরা এই অপকর্মের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান এই সম্প্রতি সময়ে যে সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপ ও নাশকতামূলক কার্যকলাপ করছে তা অস্বীকার করার উপায় নাই। আমরাও স্বীকার করছি, বিচ্ছিন্নভাবে আমাদের গ্রামে গঞ্জে কিছু টার্গেট করে আমরা যারা সংখ্যালঘু নামে পরিসংখ্যানের খাতিরে আমরা যেহেতু সংখ্যাই কম, তাহলে আমাদের সংখ্যালঘু তকমাটা লেগে গেছে। তো সেই হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আওয়ামী দুষ্কৃতিকারী তাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের পলিসি মেটার, তারা তাদের দলের শেষ চিকিৎসার জন্য প্রতিবারে আমরা যারা সংখ্যালঘু আছি আমাদেরকে প্রতিনিয়ত পাঠার বলি করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা নিষ্পেষিত, নির্যাতিত, আমরা যুগে যুগে বছরের পর বছর আমরা আমাদের এই আর্তনাদ, আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা কোথাও আমরা জানাতে পারি না। আমাদের জন্য সংবিধান অচল, আমাদের জন্য দেশ অকার্যকর। আমরা কি এই দেশ এই মাটির সন্তান না? আমাদের হাজার বছরের ঐতিহ্য আছে। আজমিরে আমরা এখানে আদিবাসী, বাঙালি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান আমরা যারা আছি, অথচ পরিণামে আমরা নিজ ভূমে পরবাসী হয়ে আছি। আপনারা বলে দিন আমাদেরকে দায়িত্ব ঘোষণা করেন, প্রয়োজনে আমরা সুইসাইড করব। তারপরও এই দুষ্কৃতিকারীদের কাছে, আওয়ামী এই ফেসিবাদীর কাছে আমরা মাথা নত করব না। সবাইকে আবারও আমার রাজপথের অন্তিম শুভেচ্ছা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ, সুখে দুঃখে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের কথা আমাদেরকে বলতে হবে। সবাইকে নমস্কার। আমাদের লোক সার্বক্ষণিক ওখানে পাঠানো দিচ্ছে আমাদেরকে সহযোগিতা করতে। আমরা অনেক ভালো আছি। কিছু সংখ্যক লোক গত পরশুদিন ওনার হাজবেন্ডরে বলা হয়েছে, সেই মহিলা ওনার হাজবেন্ডের কথাটা তার গায়ে মাইখা ওই যে ইসে থাকে, ফেসবুকে থাকে, উনি যা করছে আমরা সাথে সাথে তারা প্রতিবাদ করছি। আপনি কোথায় হয়েছে আমাদের এই এলাকায় ঝামেলা আপনি বলতে হবে, কেন মিথ্যা কথা বলেন? আমাদের পাড়াতে এবং মন্দিরে আশপাশে কোথাও তো কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, তাইলে কেন মিথ্যা কথা বলেন? আপনাদের এলাকা থেকে ভাই করবো মহিলা অনেক কথা বলছি, আমাদের সাধ্য মতন আমরা অনেক চেষ্টা করছি, তবে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের থেকে তখন গৌতম দাস ছিল এটার আহ্বায়ক, আমি তখন থেকে এনে জড়িত। অনেকদিন পর আজকে আমি দুইটা কথা বলার জন্য সুযোগ পাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আয়োজিত সম্প্রতি সমাবেশে উপস্থিত আপনারা সকলকে আমাদের পরিবেশ বিকালে মাতা মন্দিরের পক্ষ থেকে আমি গুরু দাস এবং আমার আগে বক্তব্য দিয়ে গেছেন পবন দাস, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা দিয়ে এই আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। সুযোগটা আমরা নিতে দিব না। আমরা সতর্ক অবস্থায় থাকবো। আওয়ামী লীগের দূষণরা এখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝে, তাদেরকে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমাদের এই সম্প্রীতি সমাবেশ থাকতে হবে, বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, পানি ঘোলা করার হাতে করেছে, এবং আপনারা সবাই সতর্ক থাকবেন, পাড়া মহল্লায় পাহারা দিবেন, এবং জাতীয়তাবাদী দল থেকে সবাইকে অর্ডার দেওয়া হয়েছে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কেউ যদি করে ধরে আইন শৃঙ্খলা সংস্থার কাছে সমাবেত হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আগমন শুভেচ্ছা স্বাগতম, আগমন শুভেচ্ছা স্বাগতম, আগমন শুভেচ্ছা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্প্রীতি সমাবেশ থাকতে হবে, বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, পানি ঘোলা করার হাতে করেছে, এবং আপনারা সবাই সতর্ক থাকবেন, পাড়া মহল্লায় পাহারা দিবেন, এবং জাতীয়তাবাদী দল থেকে সবাইকে অর্ডার দেওয়া হয়েছে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কেউ যদি করে ধরে আইন শৃঙ্খলা সংস্থার কাছে সমাবেত হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সঞ্জয় গুপ্ত আসছে সম্প্রীতি সমাবেশ এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগ্ম মহাসচিব রোল কবির রিজভী ভাই। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রোল কবির রিজভী ভাই। আগমন শুভেচ্ছা স্বাগতম, আগমন শুভেচ্ছা স্বাগতম,